হ্যালো প্লিজ লিভ দিস কাইন্ড অফ প্রসেস। আর এগুলো অনেক হয়েছে, এগুলো অনেক পুরোনো দিনের পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে আজ পর্যন্ত কেউ ইংরেজিতে কথা বলা শিখতে পারেনি। অনেকে নাকি বলতো আরে যাও বাজার থেকে একটা বই কিনে নিয়ে চলে আসো স্পোকেন ইংলিশের কয়েকটা ভোকাবুলারি, আরে ভোকাবুলারি তো শিখতে হয়, তাহলে ইংরেজিতে নাকি কথা বলা। আবার কেউ কেউ বলে আরে যাও একটা ইংরেজির কোনো একটা স্টেটমেন্ট বা দ্য টেলিগ্রাফ কোনো একটা ইংলিশের নিউজ পেপার একটা বাজার থেকে কিনে নিয়ে চলে আসবে, ওইগুলো রেগুলারলি পড়তে থাকবে, উইকলি পড়তে থাকবে, তারপরে তুমি নাকি ইংরেজিতে কথা বলা শিখে। আবার যদিও না হয় অনেকে বলতো নাকি তোমার বাড়িতে ইংরেজির কোনো গল্প বই আছে বা মার্কেট থেকে একটা ইংরেজির গল্প বই, ভালো গল্প বই যেটা তোমার ইন্টারেস্ট আছে, ওইগুলো একটু কিনে নাও, ওইগুলো দেখেও ইংরেজিতে কথা বলা শেখা। আবার এখনকার দিনে কেউ কেউ বলে আরে যাও না ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও পাবে, সেখান থেকে কয়েকটা ভিডিও দেখে নেবে, এই কয়েকটা ভিডিও দেখলে নাকি ইংরেজিতে কথা বলা শেখা যায়। বাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি দেন লিভ দিস কাইন্ড অফ প্রসেস। ওকে, দিস আর দ্য ওল্ড প্রসেস and no one can speak English just following this kind of process. Okay, so stop this if you want to speak English fluently. Hello everyone and hope you all are fine. Today we will discuss about an important topic that is called how to speak English fluently. And nowadays this is the most common question to most of the students. Okay, so if you want to fulfill it, if you want to achieve it, if you want to speak English fluently, then you have to follow the new step. Okay, the new process. Getting my point? So today I'll share with you what that important process is or what that important technique is. But before that ওর আগে একটা কথা বলতে চাই যে দেখবে বেশিরভাগ গ্রামের ছেলের মধ্যে এই জিনিসটা লেগে আছে, আরে আমি তো গ্রামে থাকি, আমার দ্বারা ইংরেজিতে কথা বলা কোনোদিনও সম্ভব না। বা তুমি যখন ইংরেজি স্যারের সঙ্গে মিশেছো বা কারোর সঙ্গে মিশেছো, তাদেরকে যখন বলছো যে না আমার একটা ড্রিম আছে ইংরেজিতে কথা বলতে চাই, তখন তারা বলে তুই গ্রামে থাকিস, তোর দ্বারা ইংরেজিতে কথা বলা সম্ভব। তারা ভাবে যে এটা যেহেতু ব্রিটিশ থেকে এসেছে শুধুমাত্র মনে হয় ব্রিটিশারই বলতে পারে, ইন্ডিয়ান কেউ বলতে পারবে না, গ্রামের ছেলে তো টোটালি কোনো মতে বলতে পারবে না। এখানেই তোমরা কি হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যাও। আবার কোনো ছেলে আমাকে এসে বলে স্যার আমরা সেদিন এরকম একটা কথা বললাম, কাউকে একজন ডাকছিলাম, বলছিলাম যে হ্যালো কাম হেয়ার, এই কথাটা বলে দিয়েছি জাস্ট, আর পাশাপাশি লোকেরা হাসছে, এই হাসাহাসি করছে, সে বলছে এ বিরাট শিখে গেছে, এ লন্ডন থেকে চলে এসছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, বিকজ ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ইজ নট হিজ টার্গেট অর দিস ইজ নট হার টার্গেট, হু ইজ লাফিং হোয়েন এভার ইউ আর স্পিকিং ইংলিশ। গেটিং মাই পয়েন্ট অর নট? আরে তোমার পেছনে লাগার জন্য লোক রয়েছে, কিন্তু তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য কেউ সাহায্য করবে না, বিশেষ করে তো বন্ধু বান্ধব নিজের সার্কেলে যারা রয়েছে। গেটিং মাই পয়েন্ট অর নট? তাই কে কী ভাবছে এই জিনিসটাকে তোমাকে আজকে ছাড়তেই হবে, কারণ দিস ইজ ইয়োর ড্রিম, দিস ইজ ইয়োর টার্গেট, ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আজকে যারা বলছে না আরে এই কাম হেয়ার বলার জন্য বিরাট শিখে গেছে এটা ওটা, যখন 6 মাস 1 বছর পরে কোনো একটা কোর্স করার পরে কমপ্লিটলি তুমি ভাবে ইংলিশে কথা বলতে পারবে না, তখন তারাই বলবে আরে আমার একটা বন্ধু আছে দেখ, ওকে দেখে শিখ কীভাবে ইংরেজিতে কথা বলছে, ওর মতো আমি জানতাম ওই ছেলেটা। তো এই জিনিসগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। কে কী ভাবছে ভাবতে দাও, আরে ভাবাটা তো লোকের কাজ। তোমার ভালো কাজের সময় তারা সাপোর্ট করবে, খারাপ কাজের সময় তোমাকে সাপোর্ট করবে না, এটা হচ্ছে ভাবাটা হচ্ছে লোকের কাজ। এত কথার বলার কারণ হচ্ছে নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করো। কে কী ভাবছে ভাবতে দাও, দিস ইজ ইয়োর টার্গেট, ইউ হ্যাভ টু ফুলফিল ইট, অ্যান্ড টু ফুলফিল ইট ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু স্পিক অলওয়েজ, ইউ হ্যাভ টু স্পিক ইন ফ্রন্ট অফ আদার্স, কাম হেয়ার গো দেয়ার, হোয়াট এভার ইউ নো, you have to speak whatever others are thinking. If others will laugh if you say, then don't think it, let them think. Getting my point? So now let's go to that process. যেই প্রসেসটা জানলে ইংরেজিতে কথা বলা যায়, এই প্রসেসটার নাম হচ্ছে লার্নিং স্টেপ বাই স্টেপ। অনেকেই শুনেছো, সবাই বলে যে লার্নিং স্টেপ বাই স্টেপ, অর্থাৎ তোমাকে এক এক করে শিখতে হবে, স্টেপ বাই স্টেপ শিখতে হবে। দুটো ভিডিও, খবরের কাগজ, গল্পের বই, বাজার থেকে একটা বই নিয়ে এসে কয়েকটা ভোকাবুলারি পড়ে নিলে জীবনে কোনোদিন হবে না। লার্নিং স্টেপ বাই স্টেপ, দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস। নেক্সট প্রসেস ইজ দ্যাট হোয়াট এভার ইউ উইল লার্ন, ইউ হ্যাভ টু স্পিক অলওয়েজ, ইউ হ্যাভ টু স্পিক অলওয়েজ, রিমেম্বার ইট, দ্য ওয়ার্ড অলওয়েজ, সর্বদাই তোমাকে বলতে হবে। আদারওয়াইজ আচ্ছা বাংলা বলার সময় নিজেদেরকে কিছু ভাবতে হয় কি, অটোমেটিক্যালি ওয়ার্ড আসে, কারণ আমরা সেই ছোটোবেলা থেকে শিখে আসছি বলে। সেই রকমভাবে ইংরেজিটাকেও এই যে প্র্যাকটিস, এটা হচ্ছে ট্রান্সলেশন, প্রথমে ট্রান্সলেশন থেকে তোমাকে শিখতে হবে। কোনো কিছু একটা বাক্য কেউ একটা কথোপকথন করছে, দুজন ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আগে স্টেপ বাই স্টেপ শেখো। গেটিং মাই পয়েন্ট নট? প্রথমে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, তারপরে দেখছো কোথাও কেউ কথা বলছে, তোমার সামনে কিছু একটা হচ্ছে, সেই জিনিসগুলোকে মাইন্ডে ট্রান্সলেশন করে নাও, যেটা ইংরেজিতে হলে কী হতো, ইংরেজিতে হলে কী হতো, ইংরেজিতে হলে কী হতো। এইভাবে জিনিসটাকে তোমাকে বাড়াতে হবে ধীরে ধীরে, আদারওয়াইজ দিস ইজ নট পসিবল। তো এইভাবে যখন 3 মাস 6 মাস 1 বছর করার চেষ্টা করবে না, অটোমেটিক্যালি ইংরেজি ওয়ার্ডগুলো তোমার এখানে সেট হয়ে যাবে, তখন এই বাংলা বলার সময় ইংরেজিও বেরিয়ে আসবে। কিন্তু তার আগে আরেকবার আমি শেষ করার আগে বলে দিচ্ছি যে লার্নিং স্টেপ বাই স্টেপ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্পোকেন ইংলিশ। সব কিছুকে স্টেপ বাই স্টেপ শেখো এবং বলা শুরু করো, যা শিখবে সেগুলোকে বলা শুরু করে দাও, কে কী ভাবছে ভাবতে দাও। দিস ইজ ইয়োর টার্গেট, ইউ হ্যাভ টু ফুল। সো বেস্ট অফ লাক টু অল অফ ইউ, অ্যান্ড প্লিজ ফলো দিস মেথড ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ। 2 methods, learning step by step, and next you have to speak whatever you are learning. Getting my point or not? And if you are new in my channel, then please subscribe it, because I will help you to speak English till my last breath. Getting my point or not? And if you face any problem, you can ask me in the comment section. I am always ready to help you. Okay, so see you in the next video.